দর্শক, এদিকে সিরাজগঞ্জে ব্রাজিলের পতাকার আদলে পুরো বাড়ি সাজিয়েছেন এক সমর্থক। এতে বাড়িটি পরিচিতি পেয়েছে ব্রাজিল বাড়ি নামে। আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হীরক গুণ। হীরক, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের এই ব্রাজিল বাড়িটি আমরা দেখাতে চাই, আর সেখানকার সাধারণ মানুষ যারা আছেন, দেখতে আসছেন সেই বাড়িটি, তারা কি বলছেন? আসলে বিশ্বকাপের যে উন্মাদনা সেটি কিন্তু সিরাজগঞ্জ শহর থেকে গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন দলের সমর্থকরা তাদের দলের পক্ষে কিন্তু তারা মিছিল করেছে। এবং আরেকটি ব্যতিক্রম উদ্যোগ আজকে দর্শককে দেখাতে চাই যে সিরাজগঞ্জের একজন ব্রাজিল সমর্থক, যিনি একজন ব্যবসায়ী, তিনি তার পুরো বাড়িটি কিন্তু ব্রাজিল পতাকার আদলে কিন্তু তিনি রাঙিয়ে তুলেছেন। দেখতে পাচ্ছেন যে শহরের মোক্তারপাড়া এলাকায় এই বাড়িটি এখন ব্রাজিল বাড়ি হিসাবে পরিচিতি পেয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তারা ব্রাজিল সমর্থক তারা কিন্তু ছুটে আসছে এই ব্রাজিল বাড়িটি তারা দেখছে। এবং বিভিন্ন ভাবে আমরা দেখছি যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি তুলে সেটি কিন্তু ছড়িয়ে দিচ্ছে। এবং এই যে শহরের মোক্তারপাড়ার এই বাড়িটি এখন ব্রাজিল বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে। পুরো বাড়িটি যদি আপনাদের দেখাতে দেখতে পারবেন যে পুরো বাড়ি কিন্তু ব্রাজিল যে পতাকা, সেই পতাকার আদলে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। যিনি লিটন সরকার, একজন ব্যবসায়ী এবং সে একজন ব্রাজিল সমর্থক। এর আগেও বিশ্বকাপগুলোতেও কিন্তু তিনি তার এই বাড়িটি রাঙিয়ে তুলেছেন, কিন্তু এবছর সেই বাড়িটির নামই দেওয়া হয়েছে ব্রাজিল বাড়ি। এবং বিভিন্ন বয়সের যারা দেখেছে, শিক্ষার্থীতে শুরু করে যারা ব্রাজিল সমর্থক, জেলার বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু ছুটে আসছে এবং তারা এই ব্রাজিল বাড়িটি দেখছে। সবকিছু মিলে এই বাড়িটিকে কেন্দ্র করে কিন্তু তারা ব্রাজিল সমর্থক, তাদের একটি উন্মাদনা কিন্তু চলে। যেদিন আসলে ব্রাজিলের খেলা থাকে, আমরা দেখেছি যে যারা সমর্থক তারা কিন্তু ওই ব্রাজিল বাড়ির সামনে আসে এবং এখানে খেলা দেখে। ঠিক এই বাড়িটির মতো পুরো সিরাজগঞ্জ শহরেই কিন্তু বিশ্বকাপের যেটি উন্মাদনা সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে। নিশি, ধন্যবাদ হীরক গুণ আপনাকে। দর্শক দেখছিলেন হীরক গুণ ব্রাজিল বাড়ির খবর জানাচ্ছিলেন।